স্তরের কর্মী নেতৃত্ব রয়েছে। আমি মোহাম্মদ কারিমুল্লাহ হক, সুজাপুর বিধানসভার কনভেনার রাজ্য কমিটির সদস্য। আমার পাশেই আছে জালালগঞ্জ সভাপতি, যদুগঞ্জ সভাপতি, জালালগঞ্জ সভাপতি, গয়েশবাড়ির সভাপতি, এবং এখানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নির্বাচিত পঞ্চায়েত সদস্যরাও। সবাই মিলে আমরা এখানে আজকে এফআইআর দায়ের করলাম। আজকে কালিয়াচক থানায় আপনাদের উপস্থিতি এবং একটা স্লোগান দিতে দিতে আসছেন, গ্রেপ্তারের কথাও বলছেন, লিখিতভাবে একটা অভিযোগ দায়ের করলেন। লিখিত অভিযোগে কি ছিল স্যার? ওখানে ছিল সংবিধানের এই এখানে আপনার আছে ভারতীয় ন্যায় সংহিতার ধারা সেকশন 299, 196, 197, 302 এই চারটা ধারা আমরা এফআইআর করেছি। এই ধারায় ধর্মীয় ভাবে আঘাত করা এবং জনসাধারণের মধ্যে বিভাজন সৃষ্টি করা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, দেশের পরিমণ্ডল বিনষ্ট করা, সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট করার ধারাগুলো আছে। এটা এক ধরনের অফেন্স। থানা আধিকারিক সঙ্গে কি ধরনের আলোচনা হলো? উনি বললেন যে অসীম সরকার নিঃসন্দেহে অপরাধ করেছেন, এটা গর্হিত কাজ করেছেন। আমরা এফআইআর নিলাম, আমাদের এফআইআর উদ্যোগ কর্তৃপক্ষকে পৌঁছে দেবো এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার কি মানে মিস্টেক পয়েন্ট, যে ভুল বার্তাটা দিয়েছে সেটা সম্বন্ধে কি মানে বলবেন? তিনি সূরা তওবার আউট অফ কন্টেক্সট কথা বলেছেন। ওখানে 4 সূরা তওবার 4, 5, 6 তিনটা আয়াত করলে কন্টেক্সটটা পূর্ণ হবে, কিন্তু উনি মাত্র 5 নম্বর আয়াত করেছেন। 4 নম্বর আয়াত বলেননি, 6 নম্বর আয়াত বলেননি। এটা একটা যুদ্ধকালীন পরিস্থিতির কথা বলা হয়েছিল। ওই পরিস্থিতিতে বলা হয়েছে যেখানে বা বদল করো, কিন্তু তারা সন্ধি ভঙ্গ করেছিল। আর পরে আয়াতে বলা আছে তাদের ক্ষমা, ভুল স্বীকার করে ক্ষমা চাই, তাদের ক্ষমা করে দাও এবং তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দাও। এই আয়াত উনি বলছেন না। এই ভুলের পিছনে আপনি কি দেখছেন? কোনো পলিটিক্যাল আসলে কি পশ্চিমবঙ্গের আমার মতুয়া সমাজের ভাইরা যারা প্রায় 3 কোটি রয়েছে, তাদের এসআইআর মাধ্যমে নাগরিকত্ব অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তারা বেনাগরিক হয়ে যাওয়ার সম্ভাবনা পড়ে গেছে। তার মধ্যে অসীম সরকার নিজে একজন। তার নাগরিকত্ব বাঁচানোর জন্য তিনি মোদী আর অমিত শাহর কাছে ভালো হওয়ার জন্য মুসলিমদের ধর্মগ্রন্থ আঘাত করে মন ঘুরে দেওয়ার চেষ্টা করছেন। আমরা কিন্তু আগে দেখেছি মতুয়ারা যখন বুঝতে পেরেছে যে অসীম সরকার এবং শান্তনু ঠাকুর তাদের সমাজের লোক এমপি এমএলএ হয়ে ধোকা দিয়ে তাদের বেনাগরিক করার চেষ্টা করেছে, তখন তারা তার বাড়ি চড়া হয়। শান্তনু ঠাকুর এবং অসীম সরকার তাদেরকে মারে, এবং এই পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর জন্য তিনি মুসলিম ধর্মগ্রন্থ কোরআন সম্পর্কে কথা বলেছেন। আমাদের ভারতীয় সংবিধানের আত্মা সেকুলারিজম, সেই মতবাদের উপরে যেন আগামী দিনে আর কেউ এরকম ধরনের আঘাত না আনতে পারে, সেই উদ্দেশ্যে আপনাদের সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে কি বার্তা থাকবে? আমরা চাই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। এই দেশে প্রত্যেকটা নাগরিককে তার ধর্মীয় উপাসনা পালনের জন্য মৌলিক অধিকার দেওয়া হয়েছে। প্রত্যেকে নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, কেউ কোনো সরকার হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু যদি কেউ হস্তক্ষেপ করে তার বিরুদ্ধে আইন রয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা রয়েছে, ইন্ডিয়ান পিনাল কোড রয়েছে, তার মধ্যে অ্যাকশন নেওয়া হবে। আইএসএফ চাই প্রত্যেক ধর্মের মানুষ অপর ধর্মের মানুষের ধর্মকে শ্রদ্ধা করবে, সম্মান জানাবে। কোন লোক যেন আগামী দিনে কোন এমপি এমএলএ বা কোনো নেতৃত্ব আগামী দিনে এরকম ভাবে কোনো ধর্মকে অপর কোনো ধর্মকে অসম্মান না করে, তাই আইএসএফ দৃঢ়প্রতিজ্ঞ এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সদা প্রস্তুত। কি ধরনের শাস্তি আপনারা দাবি করছেন এর বিরুদ্ধে? দেখুন, অসীম সরকার যে কাজটা করেছে অত্যন্ত গর্হিত কাজ, নিন্দনীয় কাজ। যেটা কোনো মানে তার তো ঠিকানা হওয়া উচিত ছিল গারদ বা জেলখানা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেন জানেন তাকে এখন মতো জেলখানায় ভরেনি? এটা মুখ্যমন্ত্রী ব্যর্থতা, পুলিশ মন্ত্রীর ব্যর্থতা। তার ঠিকানা ছিল জেলখানা, হওয়া উচিত ছিল, হয়নি। এই জন্য আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী বলবো, আপনি অবিলম্বে পুলিশ মন্ত্রী হিসেবে অসীম সরকারের মতো জঘন্য ক্রিমিনালদের জেলখানায় করুন এবং বাংলার সম্পত্তি রক্ষা করুন।